নমস্কার, কেমন আছেন সকলে? প্রত্যেকের জীবন আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজ একটি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে, লগ্ন নিয়ে আলোচনা হবে, যার প্রতীক হচ্ছে কাঁকড়া। নিজেকে এবং নিজের পরিবার ও গৃহকে খুব ভালোবাসে। এরা মানব ধর্মের উপাসক, সম্পদ ঐশ্বর্যের অধিকারী, উদার মনের মানুষ, নম্র, সংবেদনশীল, কৌতূহল প্রিয়, রোমান্টিক, এরকম ধরনের আরও অনেক কিছু আবেগের দ্বারা তাড়িত হয়ে চলে। আমি এমন একটি রাশির কথা বলছি, অনেকে হয়তো বুঝে গেছেন। আমি কর্কট রাশি, কর্কট লগ্ন নিয়ে আজ আপনাদের সামনে 2024 ডিসেম্বর শেষ 31 দিনের কেমন যাবে তার নির্যাস আপনাদের সামনে তুলে ধরব, একদম অল্পটুকুর মধ্যে। সেগুলো হচ্ছে অর্থনৈতিক দিক, ব্যবসা, কর্ম, এই নির্যাসগুলো আমি একদম ছেঁকে তুলে ধরব। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু শুধু শুধু গোচর বিচার করছি, কোনো পার্সোনাল কারোর ছক নয়। বর্তমানে যেটা থাকবে, যেটা দেখা যাচ্ছে, সেই অনুপাতে আমি বলবো। অনেকের কমেন্ট করেছেন বা করছেন, প্রচুর প্রশংসা পাচ্ছি, প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি, কিন্তু কেউ কেউ বলছেন এত কড়া কথা বলছেন কেন? আমি তো কড়া বলি না, যেটা বলি সোজা সাপটা বলি। যেটা থাকবে সেটা মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। মানুষকে শেখায়, বাস্তবের মাটিতে পা দিয়ে একটু তো এদিক ওদিক হবেই, কারণ আপনার জন্মছক বিচার করছি না। আমি যা বিচার করছি তা হচ্ছে এই রাশিচক্রর বর্তমান অবস্থা থেকে। 19-20 হবে, 18-20 নয়। 18-20 কাদের ক্ষেত্রে হতে পারে সেটাও তুলে ধরব। অতএব যা পাবো সেটাই কিন্তু আমি বর্ণনা করব, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে ব্যাপারটা তুলে ধরছি। বর্তমানে রাশিচক্রে যদি আমরা দেখতে পাই, অবলোকন করি, তাহলে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে রোহিণী নক্ষত্রে, সে বসে আছে হচ্ছে বৃষ রাশিতে। মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়ে আছে, এবং এখানে যে নক্ষত্রে বসে আছে পুষ্যা নক্ষত্র, সেটা কিন্তু আমার চোখে, আমার দেখা সবচেয়ে লাভবান, সবচেয়ে ভালো, সবচেয়ে শুভ, সেটা হচ্ছে গিয়ে পুষ্যা নক্ষত্র। যদিও শনির নক্ষত্র, তবুও মঙ্গল এখানে নিচু হলেও ভরপুর থাকবে। এই মঙ্গল 6ই ডিসেম্বর বক্রী হয়ে যাবে, এবং খেলা দেখবেন এই বক্রী হওয়ার পরেও তার বল দেখবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। উল্টে গিনতি শুরু বলা হয়, এর ভালোর দিকে উল্টে গিনতি হবে। আচ্ছা, চলে আসি। কেতু বসে আছে কন্যায়, বুধ বক্রী হয়ে গেছে, ডাইরেক্ট হবে হচ্ছে 15 তারিখ। রবি বসে আছে বৃশ্চিক রাশিতে, বুধও বৃশ্চিক রাশিতে। রবি 15 তারিখে চলে যাবে হচ্ছে পাশের ঘর, পাশের বাড়ি ধনু রাশিতে, বৃশ্চিক রাশি থেকে। শুক্র ধনু রাশিতে বসে আছে, 2রা ডিসেম্বর সে এই গৃহ ত্যাগ করে গোচর করবে হচ্ছে মকর রাশিতে। শনি আগেই জানেন যে শনি বক্রতা ছেড়ে দিয়েছে, এবং শনি বসে আছে নিজের ঘরে কুম্ভ রাশিতে। রাহু বসে আছে কোথায়? রাহু বসে আছে মীন রাশিতে। এবারে
কর্কটকে লগ্ন বা রাশি ধরে বিচার। কর্কট লগ্নে মঙ্গল এখানে বসে আছে, এর অধিপতি চন্দ্র সোয়া দুদিন করে তার হচ্ছে এক একটা ঘরে অবস্থান। তাই একে নিয়ে চন্দ্রকে অবশ্যই দরকার, কিন্তু চন্দ্রের স্থায়িত্ব নেই বলে এখন আমরা চন্দ্রকে একটু পাশে রাখছি। মঙ্গল এখানে নিচস্থ হয়ে আছে এবং এখানে রাহুর দৃষ্টিও আছে। বর্তমান সময়ে মঙ্গল বসে আছে এবং বক্রিয় হবে, সেটা শনি নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে একটি গাভীর বাট, যেটাতে তার সন্তানের পূর্ণ খাদ্য মজুত আছে। অতএব সেরকম ধরনের একটি নক্ষত্রে বসে আছে মঙ্গল। অতএব শনি নক্ষত্রে বসে থাকছে, শনিকে দেখছে সপ্তম এবং অষ্টম দৃষ্টিতে, ব্যাপারটা একটু জমে যাবে। তাহলে এখানে আমরা প্রথম বিচার করব অর্থের দিক। অর্থই অনর্থের মূল, আবার অর্থ ছাড়া কোনো কিছু হয় না। সে দ্বিতীয় স্থানের অধিপতি হচ্ছে রবি, সে বসে আছে পঞ্চমে। তো পঞ্চমে রবি বসে আছে বুধের সঙ্গে বৃশ্চিক রাশিতে, চলে যাবে এরপরে 15 তারিখে ধনু রাশিতে। তারপরে কিন্তু এই রাশির পক্ষে অনেকটা শুভ হবে, কারণ হচ্ছে গিয়ে মঙ্গল, রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু উপচয় স্থান, অর্থাৎ 3, 6, 10, 11তে শুভ ফল প্রদান করে। তাই রবি পঞ্চমের তুলনায় ষষ্ঠে গিয়ে ফল দেবে। বুধ পঞ্চমে বসে আছে, ঠিক আছে, বুধের ব্যাপারে বুধ কিন্তু এই ঘরের পক্ষে কোনো কাজের নয়। তা বলে কি তার কোনো ফাংশন নেই? অবশ্যই আছে। বুধ যেহেতু হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বসে আছে পঞ্চমে, তাই পঞ্চমের একটা গুরুত্ব অবশ্যই আছে। পঞ্চম আমাদের শিক্ষার জায়গা, পঞ্চম আমাদের প্রতিভার জায়গা, পঞ্চম আমাদের শিক্ষার জায়গা, এরকম প্রেমের জায়গা, এরকম অনেক কিছু আছে। তো দ্বিতীয় যে ব্যাপার, অর্থের ব্যাপার, এই অর্থটা যখন রবি পাশের ঘর বৃশ্চিক থেকে ধনুরাশিতে যাবে, তখন কিন্তু অনেকটা ভালো হবে। অর্থাৎ তখন 2, 6-এর কানেকশন হবে। 6 হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে বৃহস্পতির ঘরে বসে থাকা। মঙ্গলের ঘরে বসে আছে সেটাও ভালো, বৃহস্পতির ঘরে বসে থাকবে সেটাও কিন্তু শুভ। এখন ঘটনা হচ্ছে যে কতটা পয়সা তার কাছে আসতে পারে। এখানে দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি আছে। তৃতীয়ভাবে শনি যদি দৃষ্টি থাকে তাহলে সেটা কতটা ভালো। দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি থাকলে খরচ করিয়ে দেবে, একদম কোনো কথা হবে না, খরচ করিয়ে দেবে। তাহলে হাতে অর্থ জমার যে ব্যাপারটা, সেটা কিন্তু হবে না, দরকার নেই। টাকা আসুক, খরচা হোক, ঠিক জায়গায় খরচা হোক, এটাই যথেষ্ট। এবারে ব্যবসার জায়গার এখন ঠিক আছে, এখন ডাইরেক্ট ওখানে কেউ নেই, ওই ঘরের লর্ড, ওখানে মঙ্গলের দৃষ্টি আছে, আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে। তাহলে বর্তমান সময়ে কিন্তু কম বেশি ব্যবসার ক্ষেত্রে লাভ পাওয়া যাবে। জাতক শুক্র ঢুকবে, মঙ্গলের সঙ্গে শুক্রের কানেকশন ভালো না, এবং বৃহস্পতির দৃষ্টি পড়বে। তাহলে এখানে কিন্তু আপনার যে সপ্তমের যে ফল দেওয়ার কথা ব্যবসার ক্ষেত্রে, সেটা কিন্তু হানি পৌঁছাবে, কোনো মতে ভালো দেবে না। সপ্তমে শুক্র থাকলে সবসময় সব জায়গায় ভালো দেয় না, এবং মঙ্গলের যেহেতু দৃষ্টি আছে, এবং দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্যের ওপরে বা শুক্রের ওপরে দৃষ্টি দেবে, এখানে তাতেও কিন্তু খুব একটা ভালো লাভ হবে না।
ব্যবসার ক্ষেত্র থেকে, তাহলে সেরকম ধরনের আমরা কিছু পাচ্ছি না। অবশ্যই এটা দেখতে গেলে ভাগ্যভাবটাও দেখব আমরা। ভাগ্যভাবে বসে আছে রাহু, তাই রাহু বসে থাকলে কি হয়, রাহু কিন্তু স্থিতি দেয় না কোনো কিছুতে, তাই ভাগ্যেরও স্থিতি দেবে না। কখনো ভাগ্যকে একদম উৎফুল্ল করে দেবে, কখনো আবার ভাটা জোয়ার, কখনো বেশিরভাগ ভাটা, কম টাইম জোয়ার। কিন্তু লাভের লাভ একটা ব্যাপার আছে, এই ভাগ্যভাবের অধিপতি একাদশে বসে আছে বৃহস্পতি, সে কি এই ঘরের পক্ষে ভালো? দেখুন, বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ভাবের কারক এবং ভাগ্যভাবের কারক, তাহলে 6, 9, 11, 6, 9, 11 হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, 9 হচ্ছে ভাগ্যের জায়গা, 11 সাফল্যর জায়গাটা। তাহলে কিন্তু কী হবে, তাহলে কোনো না কোনোভাবে এই জাতক বা জাতিকা সাফল্য পাবে। এবং আপনার কর্মের দিকটা যখন তাকাবো আমরা, কর্মের অধিপতি সেই মঙ্গল বসে আছে এখানে, রাহু আর শনির দৃষ্টি কিন্তু ওই দশমের ওপরে আছে। তাহলে কি হবে, কাঁটা ছেঁড়া হবে, মঙ্গল ছাড়বে না, ছাড়ার পাত্র নয়, সৈনিক, রাহুও সৈনিক, আর শনি তো কোনো কথাই হবে না, শনি হচ্ছে রাহুর ওপরে, তাই ছেড়ে কথা কেউ বলবে না। তাই লাভের লাভ কী হবে, লাভের লাভ হচ্ছে যতটা ভালো পাওয়ার কথা ততটা ভালো হবে না, কিন্তু খারাপ হবে না, কারণ শনির নক্ষত্রে মঙ্গল বসে আছে, সেই শনির দৃষ্টি যাবে মঙ্গলের ঘরে, তাই এখানে যতটা খারাপ হওয়ার কথা ততটা কিন্তু হবে না। এবং আর্থিক দিক থেকে যে বললাম খরচ হবে, অর্থ আসলেও খরচ হবে। ব্যবসার দিক থেকে ভালো, এখন শুক্র ঢোকার পরে খারাপ হয়ে যাবে। আর ভাগ্যভাব ভালো, একাদশ ভাব ভালো, আয়, লাভ, লিকুইড মানি এগুলো আসবে। কিন্তু দশমের জায়গায়, কর্মের জায়গায় কাটাছাড়া হতে গিয়ে লাভ হবে, কিন্তু ততটা হবে না বা মন মতন হবে না, এটাই এখান থেকে দেখা যাচ্ছে। শেষ একটা খুব ইম্পর্টেন্ট কথা, কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো, তাদের যদি বিয়ের ব্যাপারে দেখাশোনার ব্যাপার চলছে, কেউ যদি ভেবে রাখেন 2025 জানুয়ারির পরে বা 2025 মার্চের পরে, এপ্রিলের পরে করব, আমার অনুরোধ যা করবেন এই বছরে করুন এবং উইদিন দ্য জানুয়ারি কাজটা সেরে ফেলুন। এর পরে করলে বিপদ আপনাদের আছে, অর্থাৎ ভালো হবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিন, 2025 মাঝখানে, শেষের দিকে, মাঝখানের আগে কি একটু আগে, এরকম কিন্তু করবেন না, কারণ 4 গ্রহ বড় যারা অনেক দিন করে থাকে, সেটা হচ্ছে এক বৃহস্পতি, শনি, রাহু, কেতু সব ট্রানজিট করবে, একটা বাজে রকম ব্যাপার সিচুয়েশন আসবে। বৃহস্পতি মিথুনে মোটেও শুভ নয়, তাহলে এখানে এত কিছু ঘটনা ঘটবে। কেতুও চলে আসবে রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয়, ঠিক আছে, এরকম ধরনের অষ্টমে মানে রাহু, শনি রাহু বেশ কিছুদিন থাকবে, প্রায় 1.5 মাস শনি যখন ট্রানজিট করবে 29 মার্চ, তারপরে প্রায় 1.5 মাসের মতন কাছাকাছি প্লাস মাইনাস থাকবে রাহুর সঙ্গে ভাগ্যভাবে, কিন্তু তারপরে যখন ট্রানজিট করবে তখন থেকে কিন্তু গণ্ডগোল লাগবে। অতএব শুভস্য শীঘ্রম গুরু বলেছে, ভালো থাকবেন। যদি পরামর্শ নেন আপনাদের ব্যাপার, যদি না নেন তাও আপনাদের ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, নমস্কার।